তার মানে এই নয় যে আমি বিশাল বড় জমিদার হয়ে গেছি আর সাংবাদিকরা আমাদের চাকর বাকর হয়ে গেছে। আমরা যেন এই ধারণা না পোষণ করি মনের মধ্যে। প্রচন্ড গরম, অনেকে মাথা ঠান্ডা রাখতে পারছেন না, বিভিন্ন কারণে শান্ত রাখতে পারছেন না, তাই আমরা আজকে বাতাসা আর ঠান্ডা জল খাচ্ছি। জিনিসপত্রের কি ভীষণ দাম বেড়েছে, ভয়ঙ্কর রকমের দাম বেড়েছে সমস্ত জিনিসের। নিত্য প্রয়োজনীয় খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজি, মাছ, ফল, এমন কোন জিনিস নেই যার দাম বাড়েনি। এর কারণ কি? পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, সারের দাম, কেরোসিনের দাম, প্রত্যেক কটা জিনিসের দাম বাড়িয়েছে দিদির সরকার আর মোদীর সরকার। এমন কোন জিনিস নেই যার দাম বাড়ায়নি। তাই আমরা বলছি এই কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার দুটোই অপদার্থ। এই দুটোই সাধারণ মানুষের কষ্ট যন্ত্রণা দূর করতে ব্যর্থ হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলদিয়া শিল্পাঞ্চল, গোটা উত্তর পূর্ব ভারতের ইন্ডাস্ট্রিয়াল করিডোর বলা যেতে পারে, খাস শিল্প তালুক। সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে, হলদিয়া বন্দর থেকে শুরু করে একের পর এক শিল্প আমরা গড়ে তুলেছিলাম। আর আজকে আমরা কি দেখছি? যে শিল্প আমাদের সময়তে গড়া হয়েছিল, আজকে আমরা দেখছি সেই শিল্পগুলোকে তোলাবাজি করে কার্যত বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। হলদিয়া শিল্পাঞ্চল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তোলা উঠছে, যাচ্ছে তৃণমূলের নেতার পকেটে, আর সেই তৃণমূলের নেতাই দুদিন পরে আবার চলে যাচ্ছে বিজেপিতে। তাই আমরা বলছি হলদিয়াকে বাঁচাতে হবে, হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে। হলদিয়ার শিল্প যদি না বাঁচে, হলদিয়া শিল্পাঞ্চল যদি না বাঁচে, হলদিয়ার শিল্পকে আমরা যদি বাঁচাতে না পারি, তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখলো তারা একটা চাকরি করতে পারবে না, তারা একটা চাকরি পাবে না। তাই আমাদের মূল লক্ষ্য, আমরা হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে চাই। অনেকে বলছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবেন, রামকে দিয়ে তৃণমূলকে তাড়াবেন। আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূল? দাদা, 5 বছর আগে শুভেন্দু অধিকারী তৃণমূল, 5 বছর পরে শুভেন্দু অধিকারী বিজেপি। 5 বছর আগে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, তিনি তৃণমূল, 5 বছর পরে তিনি বিজেপি। আজ থেকে 3 বছর আগে 3 জন বিজেপির বিধায়ক যারা নির্বাচিত হলেন, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, এই 3 জন এখনো অব্দি বিজেপির বিধায়ক, কিন্তু এই 3 জন এবারে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে। তাই আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূল, এই প্রশ্নের উত্তর আজকে দিতে হবে। পশ্চিম বাংলায় এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে তৃণমূলে থেকে চুরি করব, তৃণমূলে থেকে পকেট ভরাবো, আর তারপর যাতে ইডি আর সিবিআই কিছু না করতে পারে তার জন্য গিয়ে ঝান্ডা বদল করে বিজেপিতে বসে পড়বো। পূর্ব মেদিনীপুরের একটা অধিকারী পরিবার, গোটা একটা অধিকারী পরিবার গোটা পূর্ব মেদিনীপুরের রাজত্ব করছে শেষ 12 বছর 13 বছর ধরে, আর গোটা বাংলাটাকে চুষে খাচ্ছে এই কালীঘাটের ব্যানার্জি পরিবার। গোটা পশ্চিম বাংলার এই দুটো পরিবার, এই অধিকারী পরিবার আর কালীঘাটের ব্যানার্জি পরিবার, এদের দুজনের বৃহস্পতি এখন তুঙ্গে, আর এদের বৃহস্পতি তুঙ্গে বলে গোটা রাজ্যবাসীর কপালে এখন শনি নাচছে। তাই আমরা বলছি এই দুই পরিবারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে, হলদিয়াকে বাঁচাতে হবে, হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, লাল সালাম, সবাই ভালো থাকবেন। সিপিআইএম কে ভোট দিন, সায়ন ব্যানার্জিকে ভোট দিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, আমরা জিতবো। জল ধরেন, জল খান, বাতাসা, আপনার হাতে দুটো রয়েছে, বাতাসা খান, জল খান, মাথা ঠান্ডা রাখেন। প্রচন্ড গরম পড়েছে, মাথা গরম করে উল্টো পাল্টা বললে হবে না। আর আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা যেন না নিজেদেরকে জমিদার মনে করি। আমরা কেউ জমিদার নই, আর জনগণ আমাদের চাকর নয়, সাংবাদিকরাও আমাদের চাকর নয়। প্রচন্ড গরম পড়েছে, আমরা বুঝতে পারছি। বাতাসা নেন, বাতাসা খান, ঠান্ডা জল খান, মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা ভোটে দাঁড়িয়েছি মানে আমরা লাটের বাট নই, আমরা কেউ ভগবান নই। আমরা ভোটে দাঁড়িয়ে বিশাল কিছু করে ফেলিনি।
আর সাংবাদিকরা আমাদের চাকর নয়, সাংবাদিকরা আমাদের চাকর নয়। তাই সাংবাদিকদের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে, মানুষের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। কই জল দাও সবাইকে, জল আর বাতাসা। আসুন, এগিয়ে আসুন। জল এই নেন, বাতাসা কেমন? ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে গরমে। সাংবাদিকদের ওপর মাথা গরম করলে হবে না, আর সাধারণ মানুষের ওপর মাথা গরম করলেও হবে না। আমরা ভোটে দাঁড়িয়েছি মানে এই নয় যে আমরা একেবারে বিশাল বড় জমিদার হয়ে গেছি আর বাকি সবাই চাকর বাকর হয়ে গেছে। তাই আমরা বলেছি এই বাতাসা খান, মাথা ঠান্ডা রাখুন, আর জল খান, মাথা ঠান্ডা রাখুন। সবাই জল খান, জল খান, বাতাসা খান।